হঠাৎই অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। আর একটু দেরি হলেই হতে পারত বড়সড় বিপদ। তড়িঘড়ি করতে হয়েছে অভিনেত্রী তথা বিধায়িকার অস্ত্রোপচার। কী এমন ঘটল বিজেপি বিধায়িকা তথা অভিনেত্রীর সঙ্গে যে তড়িঘড়ি তাকে অস্ত্রোপচার করতে হলো? এখন কেমনই বা আছেন তিনি, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিতে পারেন। টলিউড অভিনেত্রী এবং বিজেপির বিধায়িকা পাপিয়া অধিকারীকে শনিবার কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শ মতোই তার হাতে একটি মাইক্রো সার্জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিনেত্রী নিজেই তার সমাজ মাধ্যমের পাতায় হাসপাতাল থেকে তোলা বেশ কিছু চিকিৎসার ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। এই ছবি দেখা মাত্রই তাঁর শারীরিক অবস্থা নিয়ে তার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পাপিয়া অধিকারী জানান, তার ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর সংক্রমণ হয়ে গিয়েছিল, আর এই সংক্রমণের কারণেই আঙুলটি তার অনেকটাই ফুলে যায় এবং ডান হাত দিয়ে স্বাভাবিক কাজ করাও তার পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছিল। অভিনেত্রী জানান, চিকিৎসকদের মতে দ্রুত অপারেশন না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারত। তাই তার চিকিৎসকরা এবং তিনি আর দেরি না করে মাইক্রো সার্জারির সিদ্ধান্ত নেন। এই অপারেশন হয় প্রায় 40 মিনিট ধরে এবং জানা গিয়েছে অভিনেত্রীর অপারেশন সফলভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিনেত্রী চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং ক্রমশ তিনি সুস্থ হওয়ার পথে। সময় মতো চিকিৎসা শুরু হয়েছিল, তাই আপাতত বড় ধরনের কোনো সমস্যা এড়ানো সম্ভব হয়েছে বলেই তিনি জানিয়েছেন। এখন বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকরা যেভাবে চলতে বলবেন সেইভাবেই তাকে চলতে হবে। এর পাশাপাশি অভিনেত্রী বাঙুর হাসপাতালের চিকিৎসা পরিষেবা, চিকিৎসক সমস্ত কিছু নিয়েই প্রশংসা করতেও ভোলেননি। তিনি বলেছেন, টালিগঞ্জে বাড়ি হওয়ায় এই হাসপাতালে আসাই তার পক্ষে সুবিধাজনক ছিল। পাশাপাশি এখানকার চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীদের যত্ন ও পরিষেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট। সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেন তিনি। পাপিয়া অধিকারীর অসুস্থতার খবর যখনই প্রকাশ্যে এসেছে তখনই টলিউড এবং রাজনৈতিক মহলে একটি উদ্বেগের পরিবেশ তৈরি হয়। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তার সহকর্মী, অনুরাগী এবং তার শুভানুধ্যায়ীরা। যদিও এই উদ্বেগ এখন অনেকটাই কেটে গিয়েছে। তার অপারেশন এবং চিকিৎসকদের ইতিবাচক বার্তার পর তার পরিবার পরিজন, তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তার অনুরাগীরা অনেকটাই তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।